This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই উৎসবের মরশুমে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির সঙ্গে হবে আনন্দের বাহার। পার্টিসিপেট করুন গ্রেট ইস্টার্ন ট্রেডিং এর 100 ডেজ গ্রেট ফেস্টিভ্যাল সেলে আর জিতুন 10 কোটির গিফটস এবং ক্যাশব্যাক, 2টো কার, 5টা টু হুইলার্স, 100টা এলইডি টিভিস, সঙ্গে আপ টু 50,000 ক্যাশব্যাক, আপ টু 36 মাস ইএমআই আর একটা ইএমআই অফ। ভিজিট গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি। দুর্গাপুরে ধর্ষণ কাণ্ডের দিকে নজর রাখবো। তদন্তের গতি প্রকৃতি কোন দিকে রয়েছে, কারণ এখনো দুজন অভিযুক্ত তারা অধরা আর তার সহপাঠীকে আটক করে রেখেছে পুলিশ। সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করে কোনো ক্লু, কোনো রকম কোনো তথ্য পুলিশের কাছে এসেছে কিনা আমরা জানবো। জয়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জয়ন্ত, এখনো পর্যন্ত সহপাঠীকে যে আটক করা হয়েছিল তার কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পুলিশ পেয়েছে, আর বাকি যে দুজন তারা কোথায় কি করছে তাদের ধরার জন্য পুলিশ? দেখো, পুলিশের জালে ইতিমধ্যেই 3 জন গ্রেপ্তার হয়ে পুলিশ হেফাজতে আছে। এছাড়াও একজনকে পুলিশ আটক করে রেখেছে। আজকে হয়তো তাকে সম্ভবত গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে। আর তুমি যেমন বলে সহপাঠী, সেও পুলিশের ঘেরাটোপেই রয়েছে। তাকে গ্রেপ্তার দেখানো না হলেও তাকে জিজ্ঞাসাবাদ চলছে দফা দফা। আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি, যে পুলিশের জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পুলিশের হাতে এসেছে। যেমনটা এরা দুজনে যখন একসঙ্গে 7:58 যখন এই ক্যাম্পাস থেকে বেরিয়ে এই রাস্তা ধরে গিয়েছিল, এই জঙ্গলের কাছাকাছি এলাকায় যে ঘটনাটা ঘটেছে, নির্যাতিতার বয়ান অনুযায়ী তাকে 3 জন দুষ্কৃতী প্রথমে আসে, তার মধ্যে একজন ধর্ষণ করে। সেই বয়ান অনুযায়ী পুলিশ তদন্ত শুরু করেছিল। সেই বয়ান অনুযায়ী কিন্তু প্রত্যেকটি গ্রেপ্তার করা হয়েছে। তারপরে কিন্তু বেশ কিছু অসঙ্গতি দেখা দিয়েছে। যে অসঙ্গতিগুলো দেখা দিয়েছে সেগুলো কিন্তু পুলিশ মেলানোর চেষ্টা চলছে। যে ছেলেটি, যে পুরুষ বন্ধুটি, যে ডাক্তারি পড়ুয়াটির সঙ্গে ছিল, সে যে সময়টা প্রায় 1.5 ঘন্টা তার গতিবিধি, সেটাকে নজরে রাখা হচ্ছে। এছাড়াও যে 3 জন গ্রেপ্তার হয়েছে, বাকি 2 জনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। তাদের কাছ থেকে আরো কিছু তথ্য জানার চেষ্টা করছে, যে তাদের গ্রেপ্তার হলে আরো কিছু জানা যাবে। কেননা এরা যা বলছে, তারা 3 জন একসঙ্গে একই রকম কথা বলছে, তারা ধর্ষণের সঙ্গে যুক্ত নয় এমনটা পুলিশকে জানাচ্ছে। যদিও পুলিশ এখনো পর্যন্ত ধর্ষণ হয়েছে, যে কে ধর্ষণ করেছে সেটা এখনো পর্যন্ত পুলিশ আমাদেরকে পরিষ্কার করে বলেনি। মেডিকেল টেস্ট করানো হবে বলে পুলিশ জানিয়েছিল, কিন্তু এখনো মেডিকেল টেস্ট হয়েছে কিনা সেটাও এখনো পর্যন্ত জানা যায়নি। তবে নির্যাতিতার বাবা কিন্তু এই যে সহপাঠী, তার দিকে কিন্তু সন্দেহের আঙুল তুলেছেন এবং তাকেও কিন্তু নির্যাতিতার বাবার কথাই শুনবো। ধন্যবাদ জয়ন্ত। এবার নির্যাতিতার বাবা তিনি কি বলছেন শুনুন। তো আমি চাইছি সবাই অ্যারেস্টেও দৃষ্টান্তমূলক কার্য অনুষ্ঠান সরকার নিন, ওকে শাস্তি দিন। কারণ একে যদি শাস্তি না দেবে, ফিউচারও আমার মেয়ে মতন আরও 100 জন মেয়ে এখানে সাফার হবে। আমার মেয়ে আজকে সাফার হয়েছে কি, ওরা আর এইভাবে আপনার বেঙ্গলের মেয়ে যেমন এই পরিস্থিতি না পড়ো, এইটাই আমি অনুরোধ করছি। মুখ্যমন্ত্রী একজন মহিলা, আপনি কি ভরসা রাখছেন? ভরসা কি করে রাখবো, তো কিছু আমি তো ভরসা রাখতে পারছি না স্টিল নাও। দেখা যাক, প্রশাসন থেকে তো আমাকে কেউ আছে, আমি দেখো আমার বেঙ্গল থেকে এসপি ডিএসপি সবাই ফোন করছে, এই করছে, কিন্তু এখান তো কেউ আমার কাছে আসেনি। খালি আমার বিজেপির ওই ভাইগুলো, আমার এই সহযোগী ভাইগুলো বিশাল উপকার করছে। হ্যাঁ, দলীয় আছে সব। হ্যাঁ, ঠিক আছে। না শুনো, আমি রাজনীতি করতে, শোনো আপনি কোথায় ছিলেন কালকে, কোথায় ছিলেন? না, আপনারা ছিলেন না। আমি আমার মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি, যদি আমি শুনুন, আমি মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি, আমি এখানে সম্ভবত টিসি নিয়ে আমার ভুবনেশ্বরে অ্যাডমিশন করার জন্য আমি চিন্তা, বিশ্বাস কি করে করব বিশ্বাস। A tale of two airports and politics in between. 2 বিমানবন্দরের কাহিনী আর মধ্যেখানে রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় দমদম বিমানবন্দরে প্লেনে চললেন, হাসিমারায় নামলেন, আর তার এই বিমান যাত্রার 1-1.5 ঘন্টার মধ্যেই জন্ম নিল বিতর্কিত রাজনৈতিক ইস্যু। পরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে। দমদম এয়ারপোর্টে আমি কিছু বলেছি, আমার কথা ডিস্টর্ব করা হয়েছে। মুখ্যমন্ত্রীর 2টো বক্তব্য, মাঝখানে ফারাক মেরে কেটে কয়েক ঘন্টা, তাতেই তোলপাড় হয়ে গেল গোটা দেশ। উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে দুপুর 2টো নাগাদ দুর্গাপুর গণধর্ষণ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30, and especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also.
দেয়ার ইজ এ ফরেস্ট এরিয়া। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। এই বক্তব্য যেন রাজ্য বিজেপির কাছে হরিণ লুটের বাতাসা। রাজ্যের গেরুয়া নেতারা সমস্বরে সরব হয়েছেন। রাজ্যের অন্যতম পর্যবেক্ষক অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় নিন্দা বিবৃতি পোস্ট করেছেন। বিজেপির নেট সৈনিকরা সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন। আপনি শুনবেন, আমি শোনাচ্ছি, শুনুন। ক্যামেরায় দিন। কি বলবো? গার্ল চাইল্ডদের রাত্রে বেরোতে না বললেন, এবং বললেন মহিলাদের সুরক্ষা, মহিলাদের নিজেদেরকে বুঝে নিতে। এটা পুলিশ মন্ত্রীর বক্তব্য। এটাই বাংলার মেয়ে। মুখ্যমন্ত্রীকে যদি বলতে হয় যে মহিলারা পশ্চিমবঙ্গে রাত্রেবেলায় কোথাও বেরোবেন না, তাহলে বোঝাই যাচ্ছে যে দুঃশাসন চলছে এখানে এ রাজ্যে। অপারেশন সিন্দুরে ভূমিকা সিং, সোফিয়া কুরেশি রাত্রিবেলা রাতের অন্ধকারে পাকিস্তানকে আঘাত করে এসছে অপারেশন সিন্দুরে। আর সেখানে পশ্চিমবাংলায় রাত্রিবেলা বলছেন ফরেস্ট আছে সামনে, এখানে মেয়েরা বেরোবেন না, জীবজন্তু খেয়ে নেবে তাদেরকে। কালকে বলবেন মহিলারা বেরোতে গেলে বোরকা পরে বেরোতে হবে, পরশু বলবেন মেয়েদের চাকরি করা হবে না, মেয়েদের এটা করা হবে না, মেয়েদের ওটা করা হবে না। এই যে তালিবানি মানসিকতা, এই তালিবানি মানসিকতার জন্য এই রাজ্য দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। আরে এই নিদান তালিবানেও দেয় না, এই নিদান পাকিস্তানেও দেয় না, রাজ্যটাকে তার থেকে নিচে নামিয়ে দিয়েছে। আপনার প্রতি ঘৃণা যে ব্যক্ত করব তার কোনো ভাষা নেই। তিনি চাইছেন যে মহিলারা আবার সে মধ্যযুগীয় ব্যবস্থায় চলে যাক, যেখানে পর্দানসীন থাকবেন, ঘরের ভেতরে অন্দরমহলে থাকবেন। আমার বক্তব্য বিরোধী দলনেতার, সূর্যাস্তের পরে দোকান, অফিস, আদালত সব বন্ধ করে দিন লকডাউনের মতো, তাহলে মহিলারা বাড়িতেই থাকবেন। এটাই তো তালিবানি ফতোয়া। সব সাম্প্রদায়িক, সব মৌলবাদী, সব সঙ্গীরা এই কথাই বলে, যখন কোনো ধর্ষণ হয় মেয়েদের উপর দোষ দেয়। আমরা কখনোই বলতে পারি না দিনের সন্ধে হয়ে গেলে 12 ঘন্টা সময় আপনি ঘরে তালা বন্ধ রেখে দেবো, বাকি 12 ঘন্টার মধ্যে আপনি কাজ করবেন। দ্যাটস অ্যাবসার্ড ইন 21st সেঞ্চুরি। এই সব বক্তব্য, অভিযোগ, নিন্দা, সমালোচনাই হয়েছে কয়েক ঘন্টার মধ্যে, যে সময়টা মুখ্যমন্ত্রী বিমানে ছিলেন। বিকেলে হাসিমারায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন তার বক্তব্যের বিকৃত ব্যাখ্যা হয়েছে। দমদম মেয়ারপুরে আমি কিছু বলেছি, আমার কথা ডিস্টর্ট করা হয়েছে। প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমাকে আপনারা কোয়েশ্চেন করবেন আর তারপরে ডিস্টর্ট করবেন। আমি ভাত খাই সেটা না বলে আমি ভাত বলে দিচ্ছেন। এইসব রাজনীতি আমার সাথে করার চেষ্টা করবেন না। মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে যে কে কখন বেরোবে এটা সম্পূর্ণ তার স্বাধীনতা, ফলে এখানে এরকম কোনো ব্যাপার নেই যে মহিলারা রাতে বেরোতে পারবেন না, এই ধরনের কোনো বক্তব্যই মুখ্যমন্ত্রীর নেই। মুখ্যমন্ত্রী মুখ খোলার আগে থেকেই অবশ্য দুর্গাপুর নিয়ে ঝাঁপিয়েছে বিজেপি। যে হাসপাতালে নির্যাতিতা চিকিৎসাধীন, সেই হাসপাতালে রবিবার ঢোকার চেষ্টা করে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির একটি দল। বাধা পেয়ে হাসপাতালের এমার্জেন্সি গেটের সামনেই বসে থাকেন তাঁরা। বিজেপির আগে ওই হাসপাতালে ঢোকার চেষ্টা করেছিল প্রদেশ কংগ্রেসের প্রতিবাদীরাও। হাসপাতালে বিক্ষোভের পাশাপাশি ইস্যুটাকে রাজ্য জুড়ে ছড়িয়ে দিতে জেলায় জেলায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। নির্যাতিতা যে রাজ্যের বাসিন্দা, সেই ওড়িশার আইন শৃঙ্খলা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। You tell me when Odisha, before 3 weeks ago, 3 girls in the sea beach, what action is being taken by the Odisha government? সেখানে এমনকি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোর্টে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয়। আপনারা তো জানেন এসব কেস। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এই দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ কাণ্ডে এবার মুখ খুললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে আগে এই ধরনের ঘটনা ঘটলেও প্রচারের আলোয় আসেনি। এই মন্তব্য বিমান বন্দ্যোপাধ্যায়। বিষয়টিকে হাইলাইট করা হচ্ছে, এটাই যা একেবারে ঠিক নয় বলে মন্তব্য বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এর আগে টিভি ছিল না, অমুক কিছু ছিল না, কত মামলা হতো, আমরা তো অনেক মামলা লড়েছি, সেই তখন এগুলো প্রচারের আলোতে আসেনি। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, দুষ্কৃতীদের নিশ্চয়ই শাস্তি হওয়া উচিত,
কিন্তু সেটাকে যেভাবে হাইলাইট করা হচ্ছে এটাও ঠিক না। এটা আমার মনে হয় যে একটা বিরূপ প্রভাব পড়বে সাধারণ ছেলে মেয়েদের ওপরে। পশ্চিমবঙ্গে এমন কোনো পরিস্থিতি হয়নি যে মহিলাদের রাত্রিবেলা বাইরে বেরোতে নিষেধাজ্ঞা জারি করা যেতে পারে। আমাদের ভারতবর্ষে অনেক স্টেটে আমরা ঘুরেছি, পশ্চিমবঙ্গ হলো সেফেস্ট স্টেট। সেই দিক থেকে বিচার করতে গেলে পরে একটা দুর্ঘটনা ঘটতে পারে, তাকে সেটা সামগ্রিকভাবে বিচার করা উচিত। আর এই ঘটনায় সরব হয়েছেন আরও এক নির্যাতিতার পরিবার, তিলোত্তমার মা বাবা। মহিলাদের বেশি রাতে বাইরে বেরোনো নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন আরজিকরের নির্যাতিতা তিলোত্তমার মা বাবা। মুখ্যমন্ত্রীর মন্তব্য অত্যন্ত দুঃখজনক বলছে তিলোত্তমার মা বাবা। মেয়েরা বাইরে বেরোলো কেন? এরপরে হয়তো কোনোদিন উনি যদি থাকেন তাহলে শুনবো মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছো কেন? আমি এই পুলিশ মন্ত্রী, এই স্বাস্থ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে, আরও একজনকে গ্রেফতার করা হয়েছে, ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতারের আরও এক, ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4। ধৃতের নাম শেখ নাসির উদ্দিন। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে হলো 4। ধৃতের নাম শেখ নাসির উদ্দিন। এই শেখ নাসির উদ্দিন সম্পর্কে আমরা জানবো। নির্যাতিতার বন্ধুকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। জয়ন্ত আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। জয়ন্ত, এই আরো একজনকে গ্রেফতার করা হয়েছে, শেখ নাসির উদ্দিন, কি জানা যাচ্ছে? দেখো, শেখ নাসির উদ্দিনকে গতকালই পুলিশ জালে তুলে নিয়েছিল। নাসির উদ্দিনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ আধিকারিকরা, যেটা জানা গেছে নাসির উদ্দিন এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। নাসির উদ্দিনকে পুলিশ মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করছে, কেননা এই ঘটনাটা নেতৃত্ব দিচ্ছে নাকি নাসির উদ্দিনই। নাসির উদ্দিনকে আজকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। একই অভিযোগ আনা হয়েছে বাকি 3 জন যাদের আদালতে তোলা হয়েছে। এই নাসির উদ্দিন কি যে দুজন অভিযুক্ত ছিল তাদের মধ্যে একজন নাকি? দেখো, 5 জন অভিযুক্ত ছিল। 5 জনের মধ্যে 4 জন ইতিমধ্যে গ্রেফতার হয়ে গেল। নাসির উদ্দিনকে নিয়ে 4 জন, আরো একজন এখনো আদালত রয়েছে। আর পুলিশের হেফাজতে রয়েছে ওই পড়ুয়া যে সহপাঠী ছিল। আপনি ধন্যবাদ জয়ন্ত, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। 5 জন মোট অভিযুক্ত, তার মধ্যে এই মুহূর্তে শেখ নাসির উদ্দিন যারকে গ্রেফতার করেছে পুলিশ, সে মূল অভিযুক্ত বলে পুলিশ এখনো পর্যন্ত সন্দেহ করেছে। কোর্টে পেশ করা হবে তাদের। 5 জনের মধ্যে 4 জনকেই গ্রেফতার করেছে পুলিশ।